মা, তুমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আজ আমি সত্যিই ভীষণ একা। মা, তুমি চলে যাওয়ার পর আমাকে আর কেউ বলেনি, খোকা খেতে আয়, আজ তোর প্রিয় খাবারটা রান্না করেছি। মা, তুমি চলে যাওয়ার পর আর কেউ বলেনি ক্লাসের সময় হয়েছে, ক্লাস করতে হবে। মা, তুমি চলে যাওয়ার পর আর কেউ বলেনি সাবধানে যাস খোকা, রাস্তাঘাট দেখে পারাপার করিস। মা, তুমি চলে যাওয়ার পর অসুস্থ হলে কেউ চিন্তিত হয়নি, সারা রাত মাথায় কেউ হাত বোলায়নি। মা, তুমি চলে যাওয়ার পর আর কেউ জিজ্ঞেস করেনি খোকা আজ তোর মনটা খারাপ কেন। মা, তুমি চলে যাওয়ার পর আর কেউ বলেনি সেহরির সময় হয়েছে, তাড়াতাড়ি উঠে সেহরি করে নে। মা, তুমি চলে যাওয়ার পর বাবার কাছে কেউ বলেনি তোমার ছেলেটা এটা ওটার জন্য বায়না ধরেছে। মা, তুমি চলে যাওয়ার পর আর কেউ বলেনি বাবা বাসায় তাড়াতাড়ি ফিরিস, আমার প্রচুর ভয় হয় তোকে নিয়ে। মা, তুমি চলে যাওয়ার পর আর কেউ মনে করিয়ে দেয়নি সামনে তোর পরীক্ষা, ভালো করে পড়তে হবে। মা, তুমি চলে যাওয়ার পর এখন আর কেউ কল দিয়ে বলে না তুই কোথায়, কখন আসবি। মা, তুমি চলে যাওয়ার পর তোমার হাতের মজার মজার রান্নাগুলো আর কখনো খাওয়া হয় না। মা, তুমি চলে যাওয়ার পর তোমার মতন করে কেউ আমাকে নিয়ে ভাবে না। মা, এখন দিনের পর দিন যায়, মাসের পর মাস যায়, বছরের পর বছর কেটে যায়, তোমার ভয়েসটা আর শোনা হয় না। মা, এখন আর বাহির থেকে এসে ক্লান্ত ভরা শরীরে তোমার চেহারাটা দেখার সৌভাগ্য হয় না। এখন আর মা মা বলে ডাকতে পারি না। অনেকগুলো দিন কেটে গেল, মা ডাকটা না দিতে পেরে ভেতরটা ছাড়খাড় হয়ে গেছে। এখন আর শবে বরাতে আগের মতো নিয়ম কানুন নামাজ সম্পর্কে কেউ বুঝিয়ে দেয় না। মা, তুমি চলে যাওয়ার পর ঈদের দিন আর নামাজ পড়ে এসে তোমায় সালাম করতে পারি না। মা, তুমি চলে যাওয়ার পর এখন আর তোমার হাতে রান্না করা ঈদের সেমাই খাওয়া